গুড মর্নিং গাইজ। সকাল হয়ে গেছে এবং আমিও ঘুম থেকে উঠে গেছি। আর আমাদের ট্রেন জাস্ট কিছুক্ষণের মধ্যেই এনজেপি ঢুকে যাবে। তো সকলকে গুড মর্নিং জানিয়ে এবং আজকে নতুন একটা দিন শুরু করছি। তো চলো, আমরা স্টেশনে নেমে স্টেশন থেকে সোজা পাহাড়ের পথে। তো গাইজ, অবশেষে পাহাড়ে এসেই গেছি। এখনো পুরোপুরি উপরে যাইনি, এখন মাত্র কার্শিয়াং। আমরা এখানে কিছু টিফিন করার জন্য, একটু ব্রেকফাস্টের জন্য আমরা এখানে থেমেছি। মনিদিদি চলে এসছে, ভাই বলে দাও। হ্যাঁ, মনিদিদি চলে এসছে। আসলে আমাদের মেকআপ আর্টিস্ট, মালিক, আমার মালিক হয়। হ্যাঁ, তোমাদেরও মালিক, সবার মালিক বললো বলে দিলাম। মনিদিদি মেকআপ আর্টিস্ট, কারো মেকআপের প্রয়োজন হলে মনিদিদির সাথে দেখা করবা, মানে দেখা বলতে আর কন্ট্যাক্ট করবো আর কি। হ্যাঁ, কাজের জন্য। হ্যাঁ, তো মনিদিদি মেকআপ করে দিবে ভালো মতো, কোনো অসুবিধা নাই। তো আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করে নিই। আমরা এখন ম্যাগি ম্যাগি অর্ডার দেওয়া হয়েছে। হ্যাঁ, ম্যাগিটা খেয়ে নিয়ে তারপর সোজা চলে যাবো দার্জিলিং এর পথে। তো তোমরা দেখতে থাকো আর আমরা খাচ্ছি। চলে গেলাম। ম্যাগি, সুপি ম্যাগি। তো ফাইনালি গাইস, আমাদের ম্যাগি চলে এসেছে, আমরা খাচ্ছি, তোমরা দেখো। ম্যাগি তো আসছেই না। ঠিক আছে, দেখাও মানে ম্যাগি। দিদি লোক লাগিয়ে দেয়, পেট ব্যথা করে দিদি। তো দেখি ম্যাগিটা কেমন হয়েছে। আমি এরকম খেয়েছি, খুব সুন্দর বানাই। আজকে দেখি কেমন বানিয়েছেন। আজকেও সুন্দর বানিয়েছে। টেস্টি। কেমন হয়েছে? রান্না ভালো লাগলো? দারুণ দারুণ খুব টেস্ট। কাস্টমার রিভিউ ভালো আছে। কেমন লাগছে? টেস্ট কেমন হয়েছে বলো? ভালো হয়েছে? বলবো না কিছু? মুখ পুরোতে রেখেছো নাকি আজকে? ও আচ্ছা, ঠিক আছে। আমাদের ব্রেকফাস্ট ডান। আমরা এখন ব্রেকফাস্ট ডান করে আবার চললাম সোজা আমাদের গাড়ির পথে, এবং গাড়িতে করে সোজা আমরা দার্জিলিং। এবং আজকে দার্জিলিং এ গিয়ে মনে হয় না কিছু করতে পারবো। সো যদি করি তবে রাতের বেলা, এবং না হয় সন্ধ্যাবেলা। সো চলো যাই দার্জিলিং এর পথে। দার্জিলিং এ দেখা হচ্ছে। অবশেষে আমরা হোটেলে এসে পৌঁছে গেছি। আমরা আস্তে আস্তে হোটেলের ভেতরে যাচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেল। আমরা চললাম হোটেল। সো দেখা হচ্ছে তোমাদের সাথে একদম সোজা হোটেলের রুমে। রুমে এসে বসে গেছি। দেখতেই পারছো, ঘুমালেই সকাল নিজের মুখ উঠলেই ঘুম থেকে উঠে এখানে মুখ, এখানে একটা সুবিধা দিয়েছে মুখ দেখার নিজের। এই ঘুম থেকে উঠলে এইদিকে মুখ। কি মুখ সেটা বললাম না, সেটা না বলাই থাকলো। তো তোমরা দেখে নাও। এখন ওনাকে এই ঠান্ডার মধ্যে স্নান করতে হবে। কিছু করার নাই গাইস, স্নান করতেই হবে আমার এখন। না, আমি তো করবো না। আমি এখানে বসে আছি, ভেতরে ঢুকবো, ঘুমিয়ে যাবো। তো তোমরাও থাকো, আর আমরা কিছুক্ষণ দেখি তারপর কি হচ্ছে না হচ্ছে, এবং তারপরে আমরা চলে যাব শুট করতে। তো শুটে অবশেষে বেরিয়ে পড়লাম, এবং অনেকটা চলে আসলাম একদম সোজা ম্যালে। ম্যালে এসে আজকে শ্যুটটা শুরু করবো এখন। তো তোমরা দেখতে থাকো একটু একটু করে আমরা কিভাবে শ্যুট করছি না করছি। দাদা দিদি সকলে এখানে আছে, এবং আরো সব বিধানদা, আরো বাকিরা সবাই আছে একসাথে। আমরা শ্যুটটা শুরু করবো আর কিছুক্ষণের মধ্যেই। তোমরা দেখতে থাকো বিটিএস, এবং মজা নাও। আর এখানে প্রচুর ঠান্ডা, মানে কি বলবো, কিছু বলতে পারছি না। বেশিরভাগ মানে এখানে প্রায় এখন 6 থেকে 7 ডিগ্রি চলছে। আমরা একটু হলেও হাঁপিয়ে গেছি আর কি নিচ থেকে উপরে আসতে। তো চলো আস্তে আস্তে দেখতে থাকো কি করছি। এবং কেমন লাগছে ঠান্ডা?
ঠান্ডা কেমন লাগছে? প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। ডিসেম্বর মাস। তো ফাইনালি এখানে শুট ডান হলো এবং লাস্ট একটা যা সেই রাস্তাটাতে মলের যে রাস্তাটা যাওয়ার সেই রাস্তায় দেখে একটু ধাক্কা লেগে যাবে। আমার লাইটের লোক ধাক্কা লেগেছিল, কেকে এন্টারপ্রাইজের লোক। তো আমাদের একটা লাস্ট শট করে নিয়ে আমরা আজকে আমাদের এখানে প্যাক আপ করবো। এটা কি দেন? এটা পপ্পি, কুত্তে ছোট বাচ্চা। তো তারপরেই এই যে কুত্তে ছোট বাচ্চা। তো তারপরেই আমরা হচ্ছে শেষ করে দেবো আজকের মতো ব্লগটা। তো তোমরা চলো নর্মাল যাবে, হেঁটে যাও। গাইজ হোপ পিছনে হোপ ছাড়া তো মানে দার্জিলিং সম্পূর্ণ না। এবং এই ছবিটা থাম্বনেলে যাবে এবং দেখে নিন এর পিছনে কতটা স্ট্রাগল হচ্ছে, সবাই স্ট্রাগল করছে। কেমন লাগছে তোমাদের? কেমন লাগছে স্ট্রাগল? তোমাদেরকে দেখে ভালো করে। হ্যাঁ, স্ট্রাগল হচ্ছে এখানে, সবাইকে সবকিছু ধরিয়ে দিয়েছি গাইজ। আর আমি আর করবো। তো অবশেষে আমি ফোন ছেড়ে ক্যামেরায় ব্লগ করা শুরু করেছি। আমার ক্যামেরার পেছনে আছে মনীষা দি, আমি দেখিয়ে দিচ্ছি মনীষা দিকে। মনীষা দিকে দেখাও। চলো চলো, রেডি, হ্যাঁ রোলিং, হ্যাঁ অ্যাকশন। হ্যাঁ, আমি নাচছি। নাগিনটা আছে। নাগিন ডান্স ডান। অনেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, নাহলে আরো খারাপ হবে। চলো। তো ফাইনালি শুট ডান করে চলে এসেছি রাতে ডিনার করতে। আমার ডিনার করতে এসে গেছি। মানে দার্জিলিং এ বাঙালির খাওয়ার মানেই হোটেল মহাকাল। সো এখানে এখন খাওয়া দাওয়া করে নেবো, তোমরা দেখো। দেন রুমে গিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করবে। বেডে এসে শুয়ে পড়েছি, সবাই অলরেডি মানে ঘুমানোর ভাব, মানে আমরা সবাই ঘুমোতে চলেছি আর কিছুক্ষণের মধ্যেই। সো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার শুরু হচ্ছে কালকের সকাল থেকে। চলো আমরা আজকের মতো ঘুমিয়ে যাই। আর অবশ্যই আমাকে জানাও আমার ব্লগটা কেমন লাগছে, কমেন্টের মধ্যে অবশ্যই জানাও। তো তোমরা জানালেই আমি বুঝতে পারবো যে হ্যাঁ কি হচ্ছে না হচ্ছে, তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও না চাও, একটু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। সো চলো আজকের মতো গুড নাইট, বাই বাই, টেক কেয়ার।